আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর অনুশীলনী 5.2 এর বীজগণিত রাশির যে একটা সৃজনশীল সেই ম্যাথগুলো আমি আজকে দেখাবো। তো প্রথমে যে ম্যাথটা নেব সেটা একটু দেখি আমরা। উদ্দীপকে দেয়া আছে a equal to x minus 2, b equal to x square plus 2x plus 4, c equal to x cube minus 8 তিনটি বীজগণিত রাশি। তাহলে আমাদের ক নাম্বার বলছে যোগফল নির্ণয় করো। প্রথমে যোগফল, এই যে একটা রাশি দিয়ে দিছে এটা যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এটা দেখি কিভাবে করতে পারি। এখন আমরা যোগফল নির্ণয় করব। a বাই bc প্লাস b বাই ca প্লাস c বাই ab প্লাস a মাইনাস c ডিভাইড বাই ab। প্রথমে আমাদের কাজ হচ্ছে bc ca ab এগুলো লসাগু করা। তাহলে লসাগু হচ্ছে a b c। এখানে আমরা বিসি এটা লসাগু দিয়ে এটার হরকে ভাগ করতে হবে। অর্থাৎ বিসি দিয়ে এবিসি কে ভাগ করলে থাকে হলো এ এর সাথে উপরে এটা গুণ করলে এ স্কোয়ার, সি এস হলে থাকে বি, তাহলে বি স্কোয়ার। এরপরে এ বি কে এসি এবিসি দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে সি, সি দিয়ে আমরা এটাকে গুণ করব সি ইন্টু এ মাইনাস সি। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ সি মাইনাস সি স্কোয়ার। নিচে যা আছে এ বি সি লিখলাম, তাহলে সি স্কোয়ার ভ্যানিশ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ সি, নিচে হচ্ছে এ বি সি। দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের যোগফল নির্ণয়। এরপরে দেখো খ নম্বরে কি বলছে, খ নম্বর হচ্ছে সরল করো। তো সরল করতে গেলে যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে সেটা আমরা লিখব। প্রদত্ত রাশিটা হচ্ছে 1/a ইন্টু x minus 2 divided by b প্লাস 6x বাই c। ওকে, তাহলে আমরা 1 দিলাম। এর মান কত আছে x minus 2, মানটা বসালাম। উদ্দীপকের যে মানটা দেওয়া আছে সেটা বসাচ্ছি। b এর মান আছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, তারপরে 6x, c এর মান হচ্ছে x কিউব মাইনাস 8। এরপরে এখানে যা আছে তাই সেটা লিখলাম, এখানে যা আছে সেটা লিখব, প্লাস 6x। এখানে আমাদের কি যায় x কিউব, 8 কে বাংলায় 2 কিউব করা যায়, 2 কিউব। তাহলে এখানে আমাদের সূত্রটা কি a কিউব মাইনাস b কিউবের সূত্র লিখবো আমরা, আর এখানে যা আছে সেটা লিখবো, পুরো 6x। তাহলে এখানে আমার a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab, a b প্লাস b স্কোয়ার। অর্থাৎ নর্মাল যে আমরা সূত্রটা জানি a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা নর্মাল সূত্র। ওকে ডান। এরপর দেখো এখানে যা আছে সেটা লিখতে হবে, এখানে যা আছে সেটা লিখবো। তাহলে এখানে থাকে কি x মাইনাস 2 x স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এরপরে এখানে যা আছে সেটা লিখবো। এখানে একটা কাজ করা যায়, দেখো x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 আর হলো x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 মিল আছে। তাহলে আমরা কি করতে পারি, এটা কেটে দিতে পারি। দেখো x মাইনাস 2 আমরা ব্যানিশ করতে পারি। তাহলে থাকি কি আমাদের 1/x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, আর এখানে থাকে 6x, x মাইনাস 2 x স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে আমরা এখানে কি করতে পারি, লসাগু করতে পারি। লসাগু করলে কি হয় দেখো x মাইনাস 2, কারণ বড়টা হয় লসাগু, এখানে বড় যা আছে সেটা লিখবে x 2x প্লাস 4। এটা ভাগ করে থাকে শুধু x মাইনাস 2 প্লাস 6x, কারণ এখানে যা আছে সেটা ভাগ করলে 1 এর সাথে 6x গুণ করলে 6x হয়। তাহলে 7x
মাইনাস টু, আর নিচে আবার সেই একই সূত্র যায় এটা। তো সূত্রটা কি? এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এখানে আমরা একটু খেয়াল করো, এক্স কিউব বাই টু কিউব, এটাকে আমরা সূত্র ভাঙাই দেখছিলাম যে পেয়েছিলাম এটা আগের লাইনে 2x প্লাস 4। এটা সমান আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস 8, অর্থাৎ 2 কিউব মানে 8, সেটা লিখলাম। এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার। ওকে, এরপর গ নম্বরটা আমরা দেখতেছি। গ নম্বরটা হচ্ছে প্রমাণ করো যে 1/a ইন্টু এক্স প্লাস টু বাই ডিভাইডেড বাই বি ভাগ এক্স প্লাস টু ডিভাইড বাই সি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড আছে এক্স প্লাস টু ডিভাইড বাই বি ভাগ এক্স প্লাস টু ডিভাইড বাই সি। তাহলে আমরা মানটা বসাবো এখানে মতোই, সেম কাজ, এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ডিভাইড বাই ভাগ, যেটাকে আমরা বলি এক্স প্লাস টু লিখলাম, সির মানটা আমরা লিখবো এক্স কিউব মাইনাস 8। ওকে ডান। তাহলে একটু খেয়াল করো, এখানে অনেকগুলো লাইন স্কিপ করা যায়, কীভাবে করবা সেটা একটু খেয়াল করো। এখানে যা আছে তাই লিখবো, গুণ, আমি এই ভাগটাকে গুণ দিয়ে দিলাম, ভাগ চিহ্ন গুণ হলে এই পরেরটা কি উল্টা যাবে, অর্থাৎ এটা হবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা করা যায়। সূত্র কি? এইটা 2x প্লাস 4, নিচে হচ্ছে x প্লাস 2। তাহলে আমরা x প্লাস টু কেটে দিতে পারি, তারপরে x মাইনাস টু এক্স মাইনাস কেটে দিতে পারি, এটাও কাটা চলে যায়, সবগুলো কাটা, তার মানে 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে 1 আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই লাইনটা আমি এখানে অনেক স্কিপ করেছি, কারণ এখানে তোমরা আগেই জানো যে এক্স কিউব আর হলো 8, এটাকে ভাঙলে আমরা কি করতে পারি, এরকম করতে পারি। তাহলে সূত্র কি, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি বলতে এক্স ইন্টু টু প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স মাইনাস টু আর হলো এক্স স্কোয়ার প্লাস টু আছে এক্স প্লাস 4। তাহলে এই লাইনটা আমি হুবহু একদম স্কিপ করে লিখে দিয়েছি। ওকে, আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। আর এই অঙ্কটা মোটামুটি পারলে বীজগণিত সকল অঙ্কে পারা যাবে ইনশাআল্লাহ। এই অঙ্কটা তোমরা ট্রাই করবে এবং চেষ্টা করবে।